প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমরা মানবদেহের উপাদানসমূহ নিয়ে আলোচনা করব। আমাদের এই মানবদেহে কী কী উপাদান আছে? যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। এই প্রকৃতির উপাদানে আমাদের এই দেহ গড়া, আবার মৃত্যুর পরে আমরা আবার প্রকৃতির মাঝেই বিলীন হয়ে যাব, কিন্তু আমাদের কর্মফল শুধু রয়ে যাবে। ভাবার কোনো কারণ নাই যে মৃত্যুই শেষ কথা না। চলো, আমাদের দেহে 65% আছে আপনার অক্সিজেন, হাইড্রোজেন আছে 10%, কার্বন আছে 18%, নাইট্রোজেন আছে 0.3%, সব মিলে 95%, আর অন্যান্য যা আছে তার পরিমাণ খুব কম। যেমন আমাদের দেহে গোল্ড আছে, স্বর্ণ, তারপরে ক্লোরিন আছে, সোডিয়াম আছে, ফসফরাস আছে, ক্যালসিয়াম আছে, ইলেকট্রিসিটি আছে, অর্থাৎ বিদ্যুৎও আছে। তারপরে পানির একটা বিশাল ভাণ্ড আছে। পানি আমাদের দেহের প্রায় 75% পানি। তাপ আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, তাই না? সব আছে। এখন পৃথিবীতে, এই গোটা পৃথিবীতে 3 প্রকার পানি আছে। নদী নালা খাল বিলের পানি মিষ্টি, সাগরের পানি লবণাক্ত, আর মহাসাগরের পানি তিক্ত। ঠিক এরকম আমাদের দেহ 3 প্রকার পানি আছে। যেমন মুখের যে পানিগুলো সেটা হচ্ছে মিষ্টি, আমাদের ঘামের পানি লবণাক্ত, আর আমাদের পাচক রস পিত্তরস আছে তিক্ত। 3 প্রকার পানি আছে। তারপরে আছে আপনার লোহিত কণিকা, এটা আছে আপনার 2,500 থেকে প্রায় 3,000 কোটি। আমাদের এই একটা মানব দেহে প্রায় 3,000 কোটি লোহিত কণিকা আছে। লোহিত কণিকার সাথে আছে শ্বেতকণিকা। এই শ্বেতকণিকা আছে প্রায় 250 কোটি। এদের আয়ুকাল আছে মাত্র 12 ঘন্টা। তারপরে আছে অনুচক্রিকা। রক্ত দেহের 13 ভাগের 1 ভাগ, অর্থাৎ 13 ভাগের 1 ভাগ। আপনার মাংসেও এর সাথে ওজন দিয়ে এটা ভাগ করে বের করতে হয়। পুরুষের শরীরে রক্তের পরিমাণ 5 লিটার, আর নারীদের শরীরে রক্তের পরিমাণ একটু কম, অর্থাৎ 4.3 লিটার, 700 গ্রাম কম আছে। শিরা আর উপশিরা যদি আমরা যোগ দেই তাহলে 1.5 একর জমি ছেয়ে যাবে আর কি। তারপরে আমাদের দেহে আছে স্নায়ুতন্ত্র, যা পৃথিবীকে কেউ বলে 7 বার, কেউ বলে 2 বার পেঁচিয়ে ফেলতে পারবে, এরকম আর কি। প্রকৃত সত্য তো বলা কঠিন। দেহের অনুভূতি ব্রেনে পৌঁছতে, মানে গোটা দেহে, আমাদের দেহে যে 1 কোটি লোম আছে, এই যে কোনো লোমের গোড়ায় যে কোনো ঘটনা ঘটলে ওইটা মুহূর্তের মধ্যে ব্রেনে পৌঁছে দেয় কে? অনুবাহী যে বাহী নালীগুলো আর কি। তো এটা ব্রেনে পৌঁছতে সময় লাগে মাত্র আপনার 0.1 সেকেন্ড। সময় লাগে না বলে চলে, মুহূর্তের মতো খবর হয়ে যায়। তারপরে একটা শিশুর হাড় থাকে 350টা। শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন হাড়ের পরিমাণ বেশি থাকে, পরে আস্তে আস্তে হাড়ের পরিমাণ কমে যায় 306 খানা, মানে 350 খানা থেকে পরে 306 খানা হয়ে যায়। একজন মানুষ জীবনে 40,000 লিটার প্রস্রাব করে। 40,000 লিটার একজন মানুষের জীবনে গড়ে আর কি। তারপরে মানুষের চামড়া প্রায় 20 বর্গফুট। মানুষের শরীরে 1 কোটির মতো লোম আছে।
1 কোটি লোম বলতে এখানে 1 কোটি লোমকে যদি আমরা সিসি ক্যামেরার সাথে তুলনা করি মনে বাড়িয়ে বলা হবে না, কারণ প্রত্যেকটা লোমের গোড়া আবার একটা সেন্সর বোর্ড লাগানো আছে, অনুবোধবাহী যে তার দেয়া আছে, দেহের খবরাখবরগুলো ব্রেনে পৌঁছে দিতে পারে সাংঘাতিকভাবে, তাই না? তো এই দেহটা, এই মানব দেহটা অত্যন্ত অত্যন্ত খুব উন্নত মানের একটা যন্ত্র, যদি আপনি এটা জানতেন। আমাদের দেহে যে পরিমাণ চর্বি আছে সেই চর্বিগুলো দিয়ে আমরা 75টা মোমবাতি তৈরি করতে পারি, 75 পিস অফ ক্যান্ডেল। তারপরে 650টি পেশির 250টি বেশি কাজ করে আর কি। এই যে 650টি পেশি আছে তার ভিতরে 250টির কাজ বেশি, যেমন এই যে এখানকার যে পেশিগুলো আছে না আমাদের মাসেল, এটার কাজ, এখানকার কাজ, এখান কাজগুলো বেশি। তারপরে ঘাড়ের কাজ সবসময় বেশি, তাই না? মানুষের ব্রেন প্রায় 10,000 গ্রাম মনে রাখতে পারে, 10,000-এর মতো। মানুষের দেহে যে পরিমাণ কার্বন আছে সেই কার্বন দিয়ে 90টি পেন্সিল তৈরি করা যায়। মানুষের দেহে যে পরিমাণ ফসফরাস আছে, ফসফরাস, এটা দিয়ে 250টির মতো ম্যাচের কাঠি তৈরি করা যায়। এগুলো ছাড়া মানব দেহে আছে সিলিকন, আছে অ্যালুমিনিয়াম, আছে পটাশিয়াম, আছে ম্যাগনেসিয়াম, আছে গ্যাস, আছে ক্যালসিয়াম, আছে আয়রন, জিঙ্ক, দস্তা, পারদ, নানান রকম ভিটামিন, পানি, মিথেন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এই যে আমাদের শরীরে যে পাচক রস তৈরি হয় সেটাকে বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো ছাড়াও আরও অসংখ্য উপাদান আছে যেটা বের করা খুব কঠিন বিষয়। এই প্রকৃতির উপাদানে আমাদের দেহ গড়া হয়, আবার এই প্রকৃতিতে লীন হয়ে যায়, কিন্তু আমাদের প্রাণ বা রূপাত্মার কোনো বিলীন হয় না। অতএব মানুষ মরলেও আসলে মরে না। আমাদের সৃষ্টিকর্তা যেমন অমর, অক্ষয়, অব্যয়, তার কোনো বিলীন নাই। যেমন কোরআনে বলা হয়েছে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সাকার নিরাকার, সব কিছুর মূলেই তিনি, তার থেকে সব উদ্ভূত, আবার তাতে লীন হয়ে যাবে। শুধু রাখবে আপনার কর্মফল। অতএব আপনি যা করেন এর ফল অবশ্যই একদিন আপনাকে কড়ায় গন্ডায় হিসেব করে বুঝিয়ে দিতে হবে। এখন আপনি কি করবেন, ভালো করবেন না মন্দ করবেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সৃষ্টিকর্তা আপনাকে ভালো মন্দের জ্ঞান দিই, সেটি করে পাঠাই দিয়েছে। অতএব চালাকি করার কোনো সুযোগ নাই। আজকে এই পর্যন্তই, সব ভালো থাকবেন।